এখানে অনেক বিদেশি ভাইয়েরা আছেন, অনেক প্রবাস, হয়তো উনি গিয়েছেন, না হয় ওনার কোন আত্মীয় স্বজন বিদেশ গিয়েছে, আছে না নাই? অনেকের ক্ষেত্রে দেখেছেন কিংবা শুনেছেন বিদেশের যাওয়ার ভিসা চলে এসেছে, কিন্তু টিকেটের টাকা, কিন্তু সেই ব্যক্তিটা বিদেশ গিয়ে টাকা কামাই চলে আসছে। এবার বন্ধুর সাথে, ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি বললেন, আরে কিরে, তুই না টাকার অভাবে টিকিট করতে পারছিলি না, এরকম হয়েছিল না, তো বিদেশ গেছস কেমনে? তো ও একটা কথা বলে, এমনি এমনি কেমনে 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 হয়ে গেছে। সত্যি করে বলেন, বলেন কেমনে কেমনে ব্যবস্থা? রব বলে, বান্দারে কেমনে কেমনে না, একটু আমার দিকে তাকা, এমনে 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 আমি রবে ব্যবস্থা করে দিয়েছি। আরো সহজ করার চেষ্টা করছি, আরো সহজ করার। বাড়ি বাঁধানোর আগে আমরা একটা এস্টিমেট করি কত লাগতে পারে। কথা বলতে হবে তো ভাই, কোন একটা কাজে নামার আগে আমরা একটা এস্টিমেট করি আনুমানিক কত খরচ হতে। সত্যি করে বলেন তো, বাড়ি কিংবা গাড়ি কিংবা আপনার বিয়ে বাড়ি যাই হোক না কেন, খরচ কি এস্টিমেট মোতাবেক হয় নাকি তার চেয়ে বেশি হয়? আমরা করি একরকম, হয়ে যায়, অন দ্য স্পটে গেলে এটা চেঞ্জ হয়। এমন অনেক মেয়ের বাবা এখানে আছেন, ছেলের বাবারা আছেন, মেয়ের বিয়ে সামনে, ছেলের বিয়ে সামনে, আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া শেষ, অনেক সাক্ষী এখানে আছে। আমি বললাম, বাবা, চাচা, ভাইয়া, আপনার মেয়ের বিয়ে কি আটকায় ছিল? বলে যে না। ছেলের বউ বিয়ে কি আটকায় ছিল? বলে যে না। তো টাকা তো ছিল না, কেমনে? কেমনে 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 রব বলে, কেমনে কেমনে কেন, আমি আছি না। আর একটু জোরে বলতে হবে। এমন বাস্তবতার সাক্ষী এখানে অনেকেই আছেন। ঘর বাঁধতে নামার আগে সেই পরিমাণ টাকা ছিল না, কিন্তু যখন কাজে নেমে গিয়েছে আল্লাহ কাজটাও আটকায় রাখে নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ঘরটাকে ছাদে রূপান্তর করে দিয়েছেন, 2 তলা বানিয়ে দিয়েছেন, 3 তলা বানিয়ে দিয়েছেন। তাহলে আপনি একটু ভাবেন তো, এমনি টাকা নাই, এতগুলো টাকা আসলো কিভাবে? এটাই হচ্ছে রবের রহমত, এটাই হচ্ছে রবের নিজাম। বান্দা যখন আটকিয়ে যায়